রে বেটা পাগল, পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তারা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের পালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তারা। ঠিক কিনা? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে না চানাচি, বেশক দেখে পায় কামালের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়তা ধুতি নিয়ে জলদি পালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তারা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তারা। বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের স্বপ্নে বিভোরে যারা। উলঙ্গ পদে পশুর হাওয়াতে নিষেদিন রয়েছে মাতাল ওরা। মাতাল হয়েই তো শিক্ষানীতির পরিবর্তন ঘটাতে চায়, মাতাল হয়েই তো ট্রান্সজেন্ডারের এই সমকামিতার আবির্ভাব দেশে ঘটাতে চায়। যারা সমকামিতা ট্রান্সজেন্ডারের কার্যক্রম শুরু করতে চায়, ওদেরকে ধরে ধরে ট্রান্সজেন্ডার বানিয়ে দেওয়া দরকার। ঠিক কিনা? বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের স্বপ্নে বিভোরে যারা। উলঙ্গ পনে পশুর হালতে নিষেদিন রয়েছে মাতাল ওরা। ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে, ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে সঙ্গ করে দে ওদের খেলা। পালার পালা জলদি পালা, নইলে তোদের গলে। পালার পালা জলদি পালা, নইলে তোদের গলে। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালার পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? রে বেটা পাগল, এখনো যদি আমাদের মোবাইলের ক্যামেরায় দেখেন লাভ হইল কি? সারা বছর তো ইউটিউবেই দেখছেন, কি বলেন? ঠিক না? এখন এসেছেন সরাসরি দেখেন আমরা কালো না সাদা নাকি মেকআপ দিয়ে উঠি। একজন একবার গাড়িতে, আপনাকে উত্তরবঙ্গের এক বক্তা আছে, নাম বললেই চিনবেন, রব্বানি, যে আমার একবার ফুড ভিলেজের এখানে দেখছে, সেও নামছে আমিও নামছে। আমার দেখে কো ভাই, আমি তো ভাবছি আপনি মনে হয় মেকআপ টেকআপ দিয়ে উঠেন। আমাকে মেকআপ দিয়ে উঠি মানে? কোন স্টেজে মনে হয় মেকআপ দিয়ে ওঠেন। আমাকে কেন? না ভাবছি আর কি, কিন্তু আপনি যে এমনি সাদা। আরে বাইরে কি কয় না, আপনারা কি মেকআপ দেন নাকি? আবার কয় হাসে। তা দেখেন, আজকে সারা বছর আপনারা ক্যামেরায় দেখেন, আজকে আসছেন মোবাইল টোবাইল সব বন্ধ রাখেন। এত চোখ এখানে আছে, ডানে চোখ আছে, বায়েও চোখ আছে, এই যে কেরামান কাতিবিনগুলো আছে বামে, এতে কালকেই দেখতে পারবেন। আজকে একটু আমার চেহারার দিকে তাকায় থাকেন, নজরের দিকে তাকায় থাকেন, যেটা বলি শুনেন, বোঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআন থেকে একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াজ। এই ওয়াজ শুধু আমি করছি বা ইসমাইল বুখারী করে গেছে বা হুজুররা এটা শুরু করছে, বিষয়টা এমন নয়। ওয়াজ দুনিয়ার শুরু থেকেই আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, মানে আল্লাহ পাক নিজে ওয়াজ করেছেন বান্দাকে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি। আল্লাহ পাক বান্দাকে ওয়াজ করেছেন। এই ওয়াজ নবীদেরকে আল্লাহ পাক শিখিয়েছেন, নবীরা পর্যন্ত বান্দাকে করেছেন। সমস্ত নবী রাসূলদের কাজই ছিল একটা বান্দাকে ওয়াজ করা, তার উম্মতকে ওয়াজ করা, আল্লাহর পক্ষে কথা বলা, আল্লাহর ইমানের কথা বলা, এগুলো ওয়াজ। এই সমাজেও আমরা করছি, কিয়ামত পর্যন্ত এটা চলবে। যারা ওয়াজের বিরোধিতা করে তারা কোরআনের বিরোধিতা করে। যার কাছে ওয়াজ মজা লাগে না, তার কাছে কোরআন মজা লাগে না। যার কাছে ওয়াজ মজা লাগে না, তার কাছে হাদিস মজা লাগে না। ওরা ইসলামের বন্ধু হতে পারে না। এদের কাছে গানের কনসার্ট মজা লাগে, পহেলা বৈশাখ আসলে ওইটা মজা লাগে, মাহফিল মজা লাগে না। এই জন্য ওয়াজ করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেও দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা ওয়াজ করবা, সুন্দর সুন্দর ওয়াজ, মানুষকে ডাকবা ওয়াজ দিয়ে আর হিকমত দিয়ে। এটা আল্লাহর আদেশ। আল্লাহ পাক এই জন্য কোরআনে অসংখ্য ইমানদারদেরকে ওয়াজ করেছেন। কখনো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিন তোমরা ইমানদার হও।
এটা আল্লাহ পাকের ওয়াজ, হে মুমিন তোমরা ইমানদার হও। ইমানদারকে আল্লাহ পাক ইমানদার হবার ওয়াজ করলেন। মানে আপনি আমাকে বলতেছেন ভাই মুসলমান হবেন, আমি কই ভাই এটা কি ধরনের কথা? হ্যাঁ মুসলমান হওয়া দরকার। ইমানদারকে আল্লাহ পাক ইমানদার হওয়ার ওয়াজ করলেন। কেন? বলে যে ইমানদার বর্তমানে আছে এরা আসলে ইমানদার না, এরা নামে ইমানদার। যার কারণেই সারা রমজানে দেখেছেন অনেক মানুষকে ইমানদার দাবি করে কিন্তু রোজা রাখে নাই। আপনাদের এলাকায় ছিল না, সবাই রাখছে। এখানেও অসংখ্য বান্দা আছে যারা 30টা রোজা ঠিক মতো রাখে নাই। সারা বছর পর্দার কোনো খবর নাই, রমজান আসলে দোকানপাটে পর্দা লাগায় চা বিড়ি খায়। এটা হলো তার ইমানের হাল। নামাজের কথা বলবেন, হেসে দিয়ে বলবে প্যান্টের সমস্যা আছে। কি বলেন না, কথা বোঝেন নাই আপনারা? প্যান্টের সমস্যা কার থাকে? ছোট বাচ্চার থাকে। প্যান্টের সমস্যা যদি একটা বুড়া দামড়া, তার 40 বছর বয়সে দামড়ার হয়, তাহলে বলেন বাচ্চাটা দোষ করলো কি? বাচ্চাকে বল তুই আমার অধিকার নষ্ট করতেছিস, যে প্যান্ট না পাক করার কথা আমার, ওটা তুই করতেছিস। নামাজের কথা বললেই প্যান্টের সমস্যা, ওরা নিয়ে ফার্মেসি থেকে তার সাইজ অনুযায়ী প্যাম্পাস কিনে পড়াবেন যেন প্যান্ট না পাক করতে না পারে। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ মুমিন ইমানদার হও। কেন? ইমান মাঝে মাঝে মানুষের কমে আবার বাড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আল ঈমানু হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। এজন্য ইমান তাজদীদ করার আদেশ রাসূল দিয়েছেন, কারণ ইমান বাড়ে আবার কমে, বাড়ে আবার কমে। মানে বাড়ে কমে কিভাবে? এই যে লাইট আছে, এই লাইটের পাওয়ার তখন বাড়বে যখন ভোল্টেজ বাড়বে, যখন ভোল্টেজ কমবে তো পাওয়ারও কমবে। ঠিক মানুষ যখন ভালো কাজ করে তো ইমানের পাওয়ার বাড়ে, মানুষ যখন খারাপ কাজ করে তো ইমানের পাওয়ারও কমে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো, নতুন করে ঈমানদার হও। মুফাসসিরিন একরাম বলেন কেউ যদি 5 বার আজানের জবাব দেয়, দৈনিক কয়বার? 5 বার যদি কেউ আজানের জবাব দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ঈমানকে অটোমেটিক নবায়ন করে দিবেন। সুবহানাল্লাহ। যেন সে 5 বার আজানের জবাবে 5 বার কালেমা পাঠ করবে। 5 বার কালেমা পাঠ করা মানে সে 5 বার ঈমানদার হওয়া। এই জন্য আল্লাহ ওয়াজ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এ মুমিন তোমরা ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। এটা আল্লাহ পাকের আদেশ, মুসলমান হও। আল্লাহ পাক কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তাকওয়ার ওয়াজ করলেন। কখনো বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ইন্নাহু কানা, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এক এক সময় এক এক ওয়াজ বান্দাকে করেছেন যেভাবে, ঠিক যে আয়াত তেলাওয়াত করেছে এটাও আল্লাহ পাকের অন্যতম ওয়াজ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ধারণা করার জন্য আদেশ নিষেধ করলেন, নিষেধ করে দিয়েছেন খবরদার কোনো বান্দা যেন কোনো ইমানদারের ব্যাপারে অন্যরকম উল্টাপাল্টা ধারণা করবা না। এখানে বসে আছি, দূর থেকে আমার ব্যাপারে দেখেই আমার ব্যাপারে ধারণা করে দিল ওই যে একজন আছে, থাকে দিনাজপুরে, ধারণা করে উল্টাপাল্টা ঢাকার মানুষকে গালি দেয়, কক্সবাজারের মানুষকে গালি দেয়। এই মানুষটাকে দেখলো চেহারাটা একটু কালো, তাই বলে বলতেছে এরা ঘুষখোর। পেটটা একটু মোটা, যার কারণে বলতেছে এই দেখো ফুটবল যায়। এগুলা মানুষ বলে কি বলে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলা সব বান্দা জবান দিয়া করে। এই জন্য হাদিস শরীফে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবে এসে ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আমি যদি নিজে মুক্তি পেতে চাই আমার জন্য কি করণীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করে বলেন আমলিক আলাইকা লিসানাক, তুমি যদি মুক্তি পেতে চাও জবানটাকে হেফাজত করো। যেই বান্দা তার জবানের হেফাজত করে, আল্লাহ নবী ডাক দেয়া বলেন তুমি তোমার জবানের হেফাজত করো। জবানের হেফাজত কোনো বান্দা যখন করে ওই বান্দা খাঁটি মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। নবী আগে বলেন হে বান্দা, খাঁটি মুসলমান তো ওই বান্দাই হয় যার জবান দিয়া অন্য মুসলমান নিরাপদ থাকে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি, ওই বান্দাই খাঁটি মুসলমান যার জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। জবান থেকে নিরাপদ থাকা মানে গালি দেওয়া যাবে না,
জবান থেকে নিরাপদ থাকা মানে আরেকজনের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলা যাবে না। জবান থেকে নিরাপদ থাকা মানে কারো ব্যাপারে ধারণা করা যাবে না। জবান দিয়ে নিরাপদ থাকা মানে কারো গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, প্রতিহিংসা করা যাবে না। এগুলো সব হয় জবান দিয়া। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে হাঁটে, সাহাবী একজন কাছ দিয়ে হেঁটে যায়, তাকায় তাকায় দেখে আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক সুন্দর করে জিহ্বাটা এই পর্যন্ত টান দিয়া একবার ডানে নেয় আরেকবার বামে নেয়, একবার ডানে নেয় আরেকবার বামে নেয়। আবু বকর সিদ্দিক জিহ্বাটাকে টান দিয়া শাসাইতেছে। ওই সাহাবী দেখে বলে, আবু বকর ব্যাপারটা কি বুঝলাম না, নিজের জিহ্বাটাকে ভিতর থেকে বের করে কেন আপনি এরকম করে ব্যথা দেন? আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, আমার ভাই, এই জমিনের মধ্যে যত মানুষকে বিপদে পড়তে দেখলাম সবগুলোকে দেখছি শুধু জবানের কারণে। জবানটা যার হেফাজত নেই ওই বান্দা বেইজ্জতি হয়, জবানের কারণেই বান্দা লাঞ্ছিত হয়, জবানের কারণে একজন আরেকজনকে কষ্ট দেয়, জবান দিয়ে বান্দা মিথ্যা কথা বলে, জবান দিয়ে গীবত শিকায়ত করে। মনে রাখবেন, কথা কালাম এটা এমন দামি জিনিস যে জিনিসটা ভিতরে যতক্ষণ থাকে স্বর্ণের মতো দামি থাকে। ওই জিনিসটা যদি জবান দিয়ে বের হয়ে যায় হালত হয় দুইটা। এক নম্বরে হয়তো দুর্গন্ধ ছড়ায়, দুই নম্বরে হয়তো সুগন্ধি ছড়ায়। বান্দা কিন্তু অধিকাংশ কথা বলতে গেলে এই বান্দার জবান দিয়ে দুর্গন্ধ ছড়ায়, যার কারণে সমাজের মধ্যে একজনের ভিতরে আরেকজনের শত্রুতা লাগায় যায়, একজন আরেকজনের বিরুদ্ধে চলে যায়। এই বাজারের মধ্যে দেখবেন হাঁটতেছেন, বিশেষ করে চায়ের দোকানগুলোতে যেয়ে দেখবেন যত প্রকার গীবত শেখায় আছে সবগুলোর আড্ডাখানা হলো বাজারের চায়ের দোকান। 32 ইঞ্চি টিভি লাগানোর টাকা শয়তান তাকে ঠিকই দিছে, কিন্তু বিস্কুট উঠানোর টাকা নাই, চা পাতি উঠানোর টাকা নাই। টিভি লাগায় রাখছে, টিভি লাগায় বাস দেখে আর ও দেখছো মেম্বার কি করছে, চেয়ারম্যান কি করছে, বক্তা কি বলে গেছে, ইমাম কি করছে, মসজিদের ইমাম খতিব কি করছে, বা মাদ্রাসার মুআদ্দিন কি করছে। সারা দুনিয়ার মানুষের খবর তার কাছে আছে, তার তলায় যে ময়লা ভরা এটার খবর তার নিজের কাছে নেই। এগুলো হলো আমাদের সমাজের হাল। গীবত শুরু করে কেমনে? ভাই কথা একটা বলি, গীবত হয় এরপরেও বলি শুনেন। আগেই বলে নিবে গীবত হয় যদিও এরপরেও বলি শুনেন। কেন তুই জানলে আবার বলবি কেন? গীবত যে খারাপ এটা আপনারা কি জানেন? কথা কয় না আবার জানেন আপনারা? কারা কারা জানেন না হাত তুলেন তো। না সবাই জানেন। তা গীবত যদি খারাপ হয়, আচ্ছা বলেন করা হয় কি হয় না? সমাজে বেশি না কম? হাত্তাকে মসজিদ পর্যন্ত গীবত থেকে নিরাপদ না, এমনকি মাহফিলের প্যান্ডেল পর্যন্ত নিরাপদ না। একজন আরেকজনের বিরুদ্ধে বলা শুরু হয়েছে, তালিমের জন্য বসছে, হাদিস দিয়া শুরু হয়, গীবত দিয়া শেষ হয়। প্রথমে তালিম দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার শুরু করছে, তালিমটা শেষ, এবার 4-5 জন মিলে কথা বলা শুরু করে দিল। দেখা যায় গীবতের মধ্যে জড়ায় গেছে, নিজেরও খেয়াল নেই। অথবা বন্ধুর সঙ্গে আড্ডা মারতে বসলাম, 5-6 জন আড্ডা মারার শুরুটাই হলো গীবত দিয়া। মানুষ যেমন গরুর গোস্ত খাইতে পছন্দ করে, গীবত করার মাধ্যমে নিজের আপন ভাইয়ের গোস্তটাও খাইতে তেমন পছন্দ করে। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, অধিক ধারণা থেকে তোমরা বাঁচো। ইন্না বা'দাজ-জন্নি ইসমুন, অধিকাংশ ধারণাই অন্যায়, অপরাধ হয়, গুনাহ হয়। খবরদার গীবত করবা না, একজন আরেকজনের বিরুদ্ধে বলবা না। কেন বলবা না জানো? তোমরা কি পছন্দ করো আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমরা কি পছন্দ করো নিজের ভাইয়ের গোশত খাওয়া, মৃত ভাইয়ের গোশত খাওয়া? আল্লাহ বলে না না, যেটা তোমরা অপছন্দ করবা। সুতরাং কেউ যদি নিজের মৃত ভাইয়ের গোশত খাইতে অপছন্দ করে, ওই বান্দাটা কোনোদিন গীবত নামে গীবত করে নিজের ভাইয়ের গোশত খাওয়া কোশ্চিনকাল পছন্দ করবে না। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের গুনাহের ব্যাপারে বলেন, স্বাভাবিকভাবে মানুষ জিনা করে, রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এটা জিনার চাইতেও খারাপ। কেমনে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি গীবত করলো, ওই বান্দাটা আরেকজনের হক নষ্ট করলো, জিনা যে করলো সে নিজে নাফসান গুনাহ করলো। এই নাফসি গুনার জন্য যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা যায়, আল্লাহ মাফ করেও দিতে পারে। আল্লাহর কাছে এমন কোনো ক্ষমা নাই যেটার ক্ষমা নাই, এমন কোনো গুনাহ নাই। কিন্তু হুকুকুল ইবাদ একটা, হুকুকুল্লাহ একটা। আল্লাহর হক যদি বান্দা নষ্ট করে, আল্লাহ পাক মাফ করে দেয়।
বান্দার হক যদি বান্দা নষ্ট করে, যতক্ষণ বান্দা মাফ না করবে আসমানের মালিক ততক্ষণ মাফ করবে না। আমাদের সমাজে বান্দার হক নষ্ট করলেওয়ালা মানুষের অভাব নাই। বাজারে হাঁটতেছে, দেখবেন বাদাম কিনবে, বাদাম কিনতে যায় আন্দাজে কিনবে না, ওর ধান্দাই হইলো বাজারে হাঁটবে আর ঘুরবে আর বাদাম খাবে, বড়ই খাবে। ভাই বড়ই কেজি কত? 500। আচ্ছা দেখি তুমি মিষ্টি কিনা, এই দোকান থেকে একটা খায়, ওই দোকান থেকে একটা খায়, ওই দোকান থেকে একটা খায়, খালি ফ্রি ফ্রি খায় বেড়ায়, টাকাও দেয় না, কিনেও না। এই যে হক নষ্ট হইলো। 14 জায়গার থেকে সে বাদাম খাইতেছে, বড়ই খাইতেছে, আম খাইতেছে, তরমুজ খাইতেছে, কিন্তু টাকা দেয় না। কিরে ভাই কিনলি না? ফ্রি ফ্রি খাই, এটার মজা আলাদা। অথচ জানেই না এটা বান্দার হক। এত মুসলমান অজ্ঞ, মুসলমানদের অজ্ঞতা যদি আপনি প্রকাশ পাইত দেখতেন, অবাক হয়ে যেতেন। এমন এমন মুসলমান আছে যারা কালেমাটা শুদ্ধ করার মতো বড় ক্ষমতা নেই। ইউটিউবে ভিডিও দেখেছি, একজনকে প্রশ্ন করছে, ভাই আপনি কি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান অবশ্যই। আপনি 4 জন নবীর নাম বলেন। হাসি দিছে একটা, কেটা ব্যাপার তো বলেন না। সে বলতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ কয় নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ। একটু ট্রাই করলাম যে কি বলে, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কমিয়া। এই যে 4 জন কি নবী না সাহাবী? হে কয় আবু বকর, ওমর, ওসমান, আলী। আরেক ব্যাক করলে জিজ্ঞাসা করছে আপনার ধর্ম কি? কয় আল্লাহ। ওরা কইতেছে আল্লাহ কেমনে ধর্ম হয়? আল্লাহ বানাইছে না আমাদেরকে? আল্লাহ খাওয়ায় না? আল্লাহ আসমান বানাইছে না? কয় বুঝুন আল্লাহর ধর্মের নাম আল্লাহ? কহ যুক্তি কি দেখছে? আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, ইসলাম বানাইছে, এই কারণে ধর্মের নামই আল্লাহ। কত প্রকার মূর্খ মানুষ সমাজের মধ্যে, কত প্রকার জানলে মানে জ্ঞানহীন, কাণ্ডহীন, অথচ দুনিয়ার সব জ্ঞান আছে। ওরা জিজ্ঞাসা করবেন ভাই রাস্তা কেমনে বানায়, সেই ইঞ্জিনিয়ার আগে জ্ঞান দিবেন। এমনকি চায়ের দোকানে বসে বসে পর্যন্ত রিক্সাওয়ালা ফতোয়া দেয় ইসলাম নিয়ে। ইসলামটা এত অসহায় ধর্ম হয়ে গেছে। মুচি জুলদা সেলাই করে আর কয় ওই হুজুর যেটা বললো এটা কি জায়েজ আছে? মুচি কইতেছে, মুচি রিক্সাওয়ালা বলতেছে এটা কি জায়েজ? তা জায়েজ না না জায়েজ তো হুজুর বুঝো, তুই বলিস বলার কে? আমরাও কোরআন বুঝি, কারণ আমরাও 70 রাকাত তাহাজ্জুদ পড়ছি।